মান সম্মানের বোরখা পরিধান করে দেব আমিন খ এড়িলে রাখবো এড়িলে রাখবো আকিদা বহুত মজবুত আকিদা মানে ইমান বড় করে খোঁজ সুবহানাল্লাহ এই চ মুনাফিককে করি লাভ নাই আজি কই ইত্রি আশ্চর্য যাবেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তাইলে মদিনা শরীফের শ্রেষ্ঠ মুনাফিক এমনকি উহুদের যুদ্ধের যাদের রাসূল 1000 সৈন্য লইয়ে 3000 এর মোকাবেলা করত 300 সৈন্য লইয়ে আর নবীতুন তাই যুদ্ধ হয়ে গিয়ে কথা বুঝিন না আবার বললাম নবীরই ফিস দিবে লাগি নবীতুন কি হয়ে গিয়ে যুদ্ধ হয়ে গিয়ে 300 সৈন্য লই আর নবীতে আর আসাদের 700 দিয়ে রাসূল বিজয় লাভ করছি সুবহানাল্লাহ এডিলে ফৌরি বাঁধে ফৌরি আরে মা এই জমানত তো ফৌরি অস্ত গই ফাঁসা করতে বই দেড় ফৌরি ফৌরি টোরি খরে সোরে দিলি এনে বউ বউ সময় ফেরসানে কয় দে তোর তিন কদম পরিবিতে জানিলে তোর নেগন লইতে ভাই এত আইন সোরালা মুলু কদম বাড়ি নিবি ফৌরি তোর ফৌরির কাতার বুঝতে ফৌরি টৌরি বাঁধি এক জায়গায় যাইয়ে রে ওয়াইজ কর এটা ওয়াজ করার আতে কে খদে রসুল নো রসুল মেডি আর এক জায়গায় তো ওয়াজ করার খদে রসুল শ্বশুরলে মেহরাজ নজাই গুবুত গিয়ে দে আর এক জায়গায় গিয়ে রসুল খবর জানতে পারে ফটো চাই দে তাহলে আর রসুলের বিপক্ষে না ফক্কে কিন্তু খর সৌরা ফক্কে খর সৌরা বুজুর্গুর খর ফৌরি পাইন্দি একটা মাথার উদ্দে আর কান গাড়ি দূর আর কান ওরে বাপ রে বাপ সিএনজি আল্লাহ বুঝে চিনি না বাড়ি বুদ্ধি হজরতুল্লাহ আল্লামা বনি বইতে দে একদিন হয়তো বা সিএনজি ড্রাইভার হনিকাইও না হাতে গাড়ি লাগান খতন বাদাসি মস্ত বুজুর্গ খর সৌরা আদারি বা তুই লেখাবার কি করছু হজর কিছু না করি তো কি রোধ হয়তো ফল্লা ইসলাম করে দি মার রে এ সিএনজি ড্রাইভার তা থাকে খর তোরা মাসি ঠেলি এর মধ্যে দিবে লে কাম করিবা থেকে বেগুন বন্ড ইন্দরা খাইব কানে খানাই সমমজিম সোলাইমাই ভুগবে কথা হলো কি হর সাইজে মুরগিতে এ মুনাফিক মুরগি অর্থাৎ তাতে যেটুকুন ফো আছে ব্যাকুন বলো সাহাবা রসুলুস সাহাবা তে তারাইছি নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আর মুনাফিক মুরগি আর বা মুরগি না হয় ইয়া রাসূলুল্লাহ আর মুনাফিক মুরগি এই মুনাফিক ব্যস্ত চেহারা দেখতো না জাহান্নামের নিম্নস্থলে আল্লাহর কোরআনে কই দে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার জাহান্নামের নিম্নস্থলে মুনাফিকের জায়গা নবী আর মুনাফিক মুরগি জাহান্নাম সারা জান্নাত দেখতো না নবী সাম্মা বকাবকি করে এটা খদবা তো খদজুর হ্যাঁ একখান কারণে আর মুনাফিকে ব্যস্ত দেখতে খাদিয়ান কি খাদিয়ান যদি আর নুরুন নবী আর বাফরে মাপগুরি দে আর নুরুন নবী যদি আর বাফর জানাজার নামাজ পড়াই দে তাহলে আজিয়তুন আবার জানাজার পরে আর মুনাফিক ব্যস্তি ডর করি ওখানে সুবহানাল্লাহ আজ দুঃখ পাইলাম নেই মানুষ এত বোতা খা একা ডর করি সুবহানাল্লাহ আসমানে জমিনের মাঝে যে দুর্খাল্য জায়গা আছে এত কাজওয়াব এক ফাল্লা একবার সুবহানাল্লাহ বলে এত কাজওয়াব বলে বলতে তাহলে নবী জাহান্নামীর জান্নাতি করি পারে না জানাজার নামাজ নবী বললে জান্নাত যাবে বলে কন না নবী নহর দে আচ্ছা ঠিক আছে যাই এন নহর নবী বলে খসর ফিন্দানোর মানে তারা বুঝিতে যে দে রসুল জানাজাত যাইব তারা বুঝিতে যে রসুল খড় যাইব বাইরে ইয়ারে আতাশ টকাই দিয়ে ফারুক আজম গুজরে খানি উঠছি আল্লাহ রে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু আল্লাহ এবং রসুল বেশি জানে
তোর নবী জানে কিল্লে জানাজা পড়তো যার অগদা আর মনের তো বুঝদিন না পারির আজ যদি মুনাফিকের জানাজা নবী পড়ি ফেলে ঈদ হয় কিয়ামত পর্যন্ত আর তো মুনাফিকের জানাজা বরণ করিব সুন্নত রাসূল জীবই আল্লাহ তুই জানোস তোর নবীও জানে নবী সম্মতি দিয়ে এর নবী অনে নজায়ুন এ বিয়াদবি গরিবের ক্ষমতা অমরত্ব নাই আল্লাহ তোর কাছে ফরিয়াদ করি দে হক কথা নিকিনি কই বেলা শোনা কইজারে ঠান্ডা করি বেলাই এন কইতে ন কইতি আল্লাহ বলে কোরআন শরীফের আয়াত পাঠাই দিয়ে ও জিবরিল দুধ দে আর বন্ধু সম্মতি দিয়ে এর হবি দি কি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা বন্ধুরে এ মুনাফিকের জানাজা নফরিবে দেন শুধু ইতার দলিল সেতুকুন মুনাফিক কিয়ামত পর্যন্ত আইব এই উগ্র জানাজা নফরিবে মুনাফিকের জানাজা নফরিবে ইন আমি সাল্লে মরি গই মাতা আবাদা বন্ধু ওয়ালা তাকুম আলা কবরিহি সাইয়ু আবার খরচ সমান মুনাফিকের খবর যাই নথিও যদি বন্ধু অনথি জগুই এই মুনাফিকের হাতে খবর বুতুরল মাপ করি দন ভরিব আর বন্ধুর কারণে এতাল্লাই জানাজা তো নভরিবে বন্ধু কোন মুনাফিকর খবর জিয়ারত নগরিবে ও মুলু সাবন ইনকে কোরআন শরীফ আয় নয় না নাই পকড় করে রইল তো লিয়েছি গালিলে খদে গালিলে নিয়মতে নাই মল্লি আই আছে দে একজন কবিলে দি ওয়ালা তাকুম আলা কবরিহি খবরদার মুনাফিকের খবর জিয়ারত করিবে বন্ধু তো দুশমন রাসূল যারা উদ্দিন মুলুশাফল লেবাস রাখে ভিতরে নবী শানত বেয়াদবি করেন মুনাফিক না তাই ইনের খবর জিয়ারত গঞ্জ যাইছে না এগুলো জানাজা ফরম যাইছে না তাহলে কোন ওয়াবি মরলি ইন্না লিল্লাহি হবি কোনদিন জীবনত খামাখায় কইতে মনে করি ফি নার জাহান্নামা খালিদিনা আবাদান আবাদ ইন্না লিল্লাহি হবি কোনদিন ওয়াবি জানাজা করিবে মে জানান না যাবে ওয়াবি জীবনত দুশমন রাসূল আর নবী গুসো যাবে অনুরূপ ইমরান একটু অজর তোমার কথা আই খান দি আল্লাহ কোরআন শরীফ নাযিল করছি আচ্ছা নবী কি অমরত্বন কম জানা না নবী জানা যাবে তো জানতে না নবী করতে আই যদি করতন ভাই নইতাম তে আল্লাহ কি কোরআন শরীফের আয়াত পাঠাইতো না আই বাইরে দেয় না পাঠাই আল্লাহ দুনওয়াল হিকমত আছে কোরআন শরীফ নাযিল এই রাসূল বলে আল্লাহর গো তওয়াব করে দে সাইডে ঘুরি মকাম ইব্রাহিমের ফিস দি ফেলি যারা ওসগো জোনাস সব অনরা খানা এটা কান মকাম ইব্রাহিম নো আছে না এই মকাম ইব্রাহিমের ফিস দিয়ে রে নবী তওয়াব করে তো হযরত ওমর হদ্দাহা মকাম ইব্রাহিমিয়ান খতমরকান আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহর গরিয়ান বাদিবের সমত ইব্রাহিম খলিল উর মিক্কে গিয়ে নিচে মিক্কে এসি এই পাথরের লিফট বনিয়ে রে একবার উড়ে গিয়ে একবার নিচে নামে নি হায় 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 এই অনুরুদ্ধি এই দে ফরিজে গে বলি পাথরের ডরবয়ে আল্লাহর নবীর ফেলাই দিলি আর খাদুর তুমি জবাবকে দিম কয় নরম হইয়ে রে বটবটটা নরম হয়ে ফুটুর ডলিয়ে ইব্রাহিম খলিল ইসলামের কদম দোনোর পাথরের ভিতরে গলে গিয়ে দে আজি পর্যন্ত দরিদ্র খুদা মাকাম ইব্রাহিমিয়ান দরিদ্র খুদা এডি কানার ভিতরে টারি সাহেব আল্লাহর ঘরের সামনে অবগিয়ান নবী ফিতনি ফেলাই দেয় ইয়ানের যদি কিনি বুগুল্লিত নবী কিয়ামত পর্যন্ত উম্মত রাসূলুল্লাহ বুগুল্লিত এন কইরে দেরি না করে আল্লাহ খদ্দে জিবরিল দুধ দে ওমর হিন্দি দিয়ান কথা সত্য ডাইরেক্ট যাও ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা আজিয়াতুন ইব্রাহিমের কদমিয়ানোর বাড্ড দি গুত্তি হওয়ার নবীরে এবং ইন্দি দুরখান নামাজ পড়তে খ ইয়া আজি আল্লাহ তওয়াব করিয়ে না দুরখান নামাজ পড়ে উমরা করতে গেলে দুরখান নামাজ পড়ে ওয়াজিব তাওয়াব ইন্দি দুরখান নামাজ পড়ো
কোরআন শরীফ আগে হযরত এর হযরত ওমর হাইদিল দেয় 70 বার বলে ওমর খান্দনের আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি সুবহানাল্লাহ। ইন জীবনে তো হবে আল্লাহ তাআলা নিবেন না, একখান ওয়াজ নিবেন, নামাজ পড়ো, রোজা রাখো, খয়সা করি দিলে কুলুব করো, এইসব কথা কোনোদিন হইতো না। তাহলে আমরা হইদি ইমান খারাপ হয় বুঝছো নি, সাহাবল ইক্রি করে নবীর ফিস দিয়ে দে, খনিংসা করি ন আতিকে বউর মহব্বত বাড়ি গিয়ে দে, আতিকে হাজুর মহব্বত বাড়ি গিয়ে দে, আতিকে টিয়ার মহব্বত বাড়ি গিয়ে দে। এ দুরুত আল্লাহ এখন দিতে বেমেনে গই ও বন্ধু অনর ফিসকে দিয়ে বেমেনে গই এত আল্লাহ অনেক তার আবার কলমা পরে মুসলমান করো খাইন্দি দে। তাহলে নবীর ফিস দিবে এই জানি ইয়ান দেখাল আল্লাহর ঘর, ইয়ান ইয়ান রসুল পাকের ঘর, ইয়ান ইয়ান আল্লাহর ঘর ন, আল্লাহর ঘর ওই দিয়েন মসজিদিয়েন এই মুসল্লি ব্যাগুনের খোরাক তৈরি বুঝে এই মাদ্রাসা তুন। সুতরাং এই মাদ্রাসা এই এলাকা আমরা ব্যাগুনও দৌড়ি করি, সাড্ডালাই করি, ক্লাস যদি শুরু করি দাও আয় দেখি দা খুদুন ফরদ মসজিদের বারান্দা, খুদুন ফরদ মসজিদের ভিতরে এই মাদ্রাসা খুদ্দুল লম্বা কি সুন্দর, ইয়ান যদি কেন সাতটান ডালাই করি দাও অন্তপক্ষে আস্তর করি না পারলো, দেবাল গাঁথনি করি না পারলো, এই সাদর তলে ফোন বই বইয়ের ক্লাস করিবি দাও ওরা দেখিবেন হাতে বড় ফেট ফোরেন। এই মসজিদ মাদ্রাসার যে সমস্ত সাত ডালাই করে এখন আজ সাদা তুলতেন না, যে সমস্ত সাত ডালাই করে ওরা ব্যাগুলো মিলিয়ে রে সহযোগিতা করি আজি স্বর্গ বল দিবেন। আল্লাহ দনি অলবত ফরি রই কোনদিন নিজের ফারার টিয়া দিয়ে মসজিদ নয়, ফারার টিয়া দিয়ে মাদ্রাসা নয়, দনি অল ফরি রই দনি হলে অনরের মহব্বত দেখি আইয়ের এক একজনের 10 টন 5 টন লোয়া দিব, 100 বস্তা 200 বস্তা সিমেন্ট দিব। ইয়ে এলাকার সৌন্দর্য ঠিক নেবে ঠিক আরে আরো ফল যদি আরো ফরিন পারে এ খাসে আর কান ওয়াবি মাদ্রাসা তালি বাফুগু আছে তো বাল্লো মে হয়তো কবি বাবু ইয়ে যেটা খাসা আছে এ যাবিস কবি না নবু তাহলে ওয়াবি হলে ঘরে ঘরে মাদ্রাসা দি আর ফোনের ব্রেন ওয়াশ করার আর শুনি হলে মাদ্রাসার কথা কইলি মুখ কালা করে মেহরবানি করি মাদ্রাসা তুলি লন ব্যাকুনে তুলি লইলি আমরা দুনিয়া খারাপ মধ্যে আমরা সৎকাই জারি হিসেবে সব জারিতে আইব অন দুনিয়া তুমি ডেলি গিয়েও কেমন পর্যন্ত খবরের মধ্যে সব যাইব বড় করে সুবহানাল্লাহ। আই বহুত কষ্ট দিলাম, বহুত সময় লইলাম, ফারুক হিসাব আজিয়ে অসুস্থ মানুষ হইলেও আল্লাহ আগতুন বর্ষা ভাগুজি এতক্ষণ সময় আর দিয়ে দেয় ইয়ানুল্লাহ চেয়ারম্যান সাহর আর এই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহর শুক্রিয়া আদায় করি, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব শুক্রিয়া আদায় করি, সভাপতি সহ যেটুকুন মুরব্বী হল যেটুকুন মেহমান হল দোনো ভাষা বসুন ব্যাগুনের শুক্রিয়া আদায় করি। আল্লাহ পাক এই মাহফিল্লানোর কিয়ামত পর্যন্ত জারি রাখক, এই মুসলিম মাদ্রাসার খান্দ তোয়ার গরিব আল্লাহ তৌফিক দান করক আমিন। খ এলা 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 চেয়ারম্যান সাহেব আইসি এতে দুইয়ের শুক্রিয়া আদায় করলি আর আর উপজেলার চেয়ারম্যান সাহেব যদি দুইয়ের শুক্রিয়া আদায় করে তাহলে আমি পাশাপাশি খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট দিলে মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনারা হযরত আল্লামা জনাবে মাওলানা গাজী আবুল কালাম বয়ানী হুজুরের মূল্যবান তকরীর শুনছেন। আমরা একটু পরে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লামা জনাবে মাওলানা সুলাইমান ফারুকী হুজুরের মূল্যবান কিছু কথা শুনবো। এর আগে আমাদের ইউনিয়ন পরিষদের হাসিমপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, একটু ওনার 2-3 মিনিট সৌজন্যমূলক কথাবার্তা শুনবো, এরপরে শেষ পর্যন্ত হবে। আপনারা এই সময়টুকু ধৈর্য ধরে বসবেন। ধন্যবাদ সবাইকে। আমি এবার যে আমাদের হাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব জনাব খুরশিদ বিন ইসাক ভাইকে 2-3 মিনিট সৌজন্যমূলক কথাবার্তা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুজাহিদপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী আবুবর নুরানি চেহারায় আনোয়ার চাই কলমা শরীফ পরিবেল্লাই তৌফিক দান করো কামে। আপনারা জানন আয় গুণাগার কোনো আমলের ওয়াইজ বেশি নকরি, অর্থাৎ নমাজ পড়ো, রোজা রাখো, ঘরো জকাত দেও, তসবিহ পড়ো, তালিল পড়ো, ডিলে কুলুপ করো, ইন একখানা কম হই। ইন মসজিদের ইমামল যথেষ্ট, শুক্রবার যে খতিব যথেষ্ট। আর এত দূরত্ব আই দি এই ফোয়াশা মাথার দিন তুলি দাও। এখানে ইমানের কথা কই ফেললি কে? ইমান যদি ঠিক থাকে আমলও ঠিক থাকবো, ঠিক না? ঠিক এটা বুড়ো বুড়ি এলাকার কথা হয়ে ও ইমান আমল ঠিক রেখু, আমল ইমান ঠিক রেখু এড়িলে কথা নয়। কি হয় যে ইমান আমল ঠিক রেখু, তার মানে ইমান আগদি খনা ইমান আর আমল ইদে ফরদি। যাতে ইমান আছে এটা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিল, ডিলা কুলুব, আবা কাবা ব্যাগিন কবুল হইব। আর যদি ইমান নাই হয় কবুল হইব না, হইতো না। তো ইমান ইয়ান কি? ইয়ান খালানা দলা লাম্বানা বাইটে ইয়ান লইয়ের গবেষণা আর সুন্নি হলো বর্ণ করে মনে করে যে নমাজ পড়লে ইমানদার। নমাজ ওয়াবি হলো না পড়া, রোজা রাখলে ইমানদার, হজ করলে ইমানদার, যাকাত দিলে ইমানদার না। ইমানের বিষয় স্পেশাল আইয়ান কই মনে ফলি ইমান মানে নুরুন নবীরে কলমা ফরন নয়, শুধু নবীরে বিশ্বাস করুন। নবীরে কি রব অর্থাৎ আল্লাহ নবীরে আল্লাহ যেতিকির ক্ষমতা দিয়ে রে এ আল্লাহর পৃথিবীত ফাটাই সমস্ত ক্ষমতারে বিশ্বাস করানোর নাম হইতে ইমান। ওয়াইকা সাইতে লাগো না ইমান যেন জুরিন হরিলে যেন আরা কইদি আল্লাহ রসুল এবে সশরিলে মেরাজ শরীফ গিয়ে নবীর আল্লাহ যেতিকের মৌজুজা দিয়ে এর মধ্যে 1 নম্বর মৌজুজা ইদে বলে মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ রসুল সশরিলে মেরাজ শরীফ গিয়ে ইয়ানলি সুন্নি আলোর আকীদা এবং বিশ্বাস, ঠিক না? অনেক 1 কোটি টাকা দিলে অজ্ঞ ওয়াবির গালো দি হইতে দে নবী সশরিলে মেরাজ গিয়ে তারা কত কেন দেব সশরিলে রে এবে গুমুত গিয়ে দে গুমুত স্বপ্নত গিয়ে দে স্বপ্নত। আচ্ছা রসুল মেরাজ গিয়ে দে না আল্লাহ নিয়ে দে? এখানে মাতিলে খুশি ইম দেরি আল্লাহ নিয়ে দে। তা আল্লাহ তো নবীর নিবের ক্ষমতা নাই, তাহলে নবীর বিশ্বাস না করো খোদার হতো বিশ্বাস না করে, বুঝছিলেন? তাহলে মেরাজ শরীফ আল্লাহ নবী গিয়ে দে সশরিলে আল্লাহ নিয়ে দে ইয়ান আর সুন্নি আলোর আকীদা এবং ঈমান ওয়াবেলা হতে না গুমুত গিয়ে দে সম্পনত। আচ্ছা আর হইতে রসুল এবে কবরে 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 যায় না রে তারা কথা না এটা কেন যাইব এটা তোরা গাতের জন্য নবী গলে বেল্লাই দেখো না কারবার তারা হয়ে দিচ্ছে মুনকার নকির ফেরস্তা দুও হদিন যাবে না যাইব যাইব তো এই লেগট ফড্ডু ওজিলি নে খদে না কে কদিন তো নূর ইন লে ফড না লাগে অবুকে আর নবে কি খদি পেতে মেডি এদাল্লাই রসুল মেডি দিয়ে খবর জানতে পারে ফটো যাই দিব লোক ফটো ইয়ান ওয়াবিয়ালা রাখি দিয়ে কথা গেল বুঝুন না। 3 নম্বর হতেই আর হইতে রসুল এবার নূর আল্লাহ কইবে নূর হতে নূর করে আর লোকের সাধারণ মানুষ
এবার আড়ত গিয়ে বিয়ে করছি শাদি করছি বট 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 করে তাহলে এবিয়া নূর মান্য না নবীর নূর মান্য না মানে আর হয়তো রসুল অদৃশ্য জ্ঞানের মালিক তার মানে পর্দার আড়ালে কি আছে ওইটাও দিয়ে ন জানি কিন্তু নবী জানে না জানে ওহাবি কথা না নবী যদি এলমে গায়েব জানে তাহলে শিরিক হইব এলমে গায়েব জানে তো খুদায় আর যে খুদায় গায়েব কেলে জানতো খুদার তো গায়েব কিছু আছে না খুদাতে খুদ হে গায়েব আর তো গায়েবী খুদার বিশ্বাস করি কলমা বুঝি দি খুদার দেখিয়ে কলমা বুঝি না কোনোদিন তিন হরিকে ফল আইছে অলায় কথায় মুশকিল এতাল্লা কইদি এই যারা এভাবে রসুলের উপর বিশ্বাস করি না পারে ইতারা ইমানদার না পারে ইমান শব্দের অর্থ হইতে বিশ্বাস ইমান শব্দের অর্থ কি বিশ্বাস ও আসালউদ্দিন তোরালা বই যাব না তোরালা সারা গলি মাসের স্যার এবারে ইন ফিট করে দি বই যাব উড়িলে উড়ুম না উড়িলি নাই ইন তুলিয়ে বললাম নাই আর ইন তুলি বললাম নাই কাদর সে বড় সালাত নেয়া আতকালা বালানলা দে আর বাইওলা তুন্দুরে সামুদে খাইলে আর খুলজন খাইলে রই মেহরবানি করে কাসাম আইয়ের যদি বরি জন ফিসিদে খাইলে তাহলে আত্মা বালা লাগবে আর কোনো বৈষ্ণব ওনারা কেন মেহরবানি করি সামর বিক্ষা আইবেন নি কোনো ভাই আজও ঠান্ডা নভরত গরম গজি তো জায়গায় সাথে ফেট ফুটছে না আজও ঠান্ডা নভরত এখানে মেহরবানি করে এই জন্য বাজান এখানে ব্যাগল লরি সরি কাসাম এই জন্য বাজান ও এখানে লড়ো না আয় খোঁজ দি লড়িলে কম লাগবে বাজিকে লড়ো না চাই মেহরবানি করি কে লড়ন না এই সামনে আইলে হাতে কেন বালা লাদে রে বাজান ফিচে দূর রইন দিয়ে বালানো লাদে মেহরবানি করুন কিনি এখানে সামনে আইন আর সেরা মোবারক কিন সালি বরকথা সোয়া উদো মুলু সেরাত বরকত দনো ইমানদার ব্যাগুন সেরাত বরকথা সোয়া আইন বইন আকা দুরুশির বরুন সালাতুনিয়া আয় খালা মাহফিলের বেখোয়াজ দেন পারে যেন লাইটি মুখবারে ফুটি ইন আর কে হই না মুখবারে ফুটি বলি মানুষ খাইলে খাইলে বই রই মানুষ খাইলে খাইলে বই রই আর কে নখদে সাম্মো দিয়ে কানাইও ইন খোয়াজ বেগিন হাত ধরা পড়ে বুঝলেন বেগিন হাত ধরা পড়ে আর কে তো লাইট লিয়া দি বেশি লাইট সালাতুনিয়া এবার আইন তাহলে আল্লাহ নবীর কলমা পড়ন এবং নুরুন নবীর বিশ্বাস করেন এবং এই দুরওয়ান গল্লি বলে ইমানদার গিয়ে ফইলে ওই যে কলমা পড়িবে জুবানে এর মধ্যে ইকরার বিল লিসান জুবানে কলমা পড়ি ফেলিবেন এরপর দিয়ে তাসদীক বিল জানান জিন কইলে ইন এভাবে রাসূলের কলমের ভিতরে বিশ্বাস করি এর জায়গা দিলি খাদি ইমানদার গিয়ে সুবহানাল্লাহ তুই ইমানদার গিয়ে দাসা এর আজব বসকম রোগী আর কান কি দা আমল বিল আরকান ফরিবুন ইমানদার বিল্লাহ ফরিবুন ইমানদার বিল্লাহ আজান দিলি নামাজ পড়ো ফরিবুন অবখান আজান দিলি নামাজ পড়ো সানুলিলি রোজা রাখো যাকাত দেওয়ার টাইমে আইলি যাকাত দিও মালিক নেসাবলি এবং এই বেগিন যারা করে ইনে হদে আমালে জাহেরা ইমানু ইদে আমালে বাতেনা আমলে বাতেন এবং আমল জাহের দুনওয়ান একত্রিত হইলে এবার হদে মুমিনে কামেল এবার হদে মুমিনে কামেল পরিপূর্ণ মুমিন যাতে ইমানও আছে আমলও আছে যাতে ইমানও আছে আমলও আছে এবার পরিপূর্ণ মুমিন আর যদি ইমান নাই আমলে মরা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দিলা কুলুব আবা খাবা জুব্ব অবু কি আজারিল্লে মুলু মন দেবী ত্রেবে অস্তন ডুমারিয়া বেলি কিন্তু এবার ইমান নাই
হুজুর অনেকখানে করতাম এটাই নোয়াজ করে দেবে তিমেন নেই আমাদের আত্মগত মিটার আছে এবার বোতলে গলায় দিলে জ্বর মাফে দিলে খেরকের খেরকের মাথা দিবে বেইমানলে বেইমান কেন খাদিবি নামাজ পড়ে রোজা রাখে অজগরে জগাত দে এবার কদে মিলাদুন নবী তবরুকিন শুরুর গুস্ত বেইমানদার না বেইমান ये फतवा बाहर जाए ना होते फतवा तो मुसार फिर जाओ दी फिली रोजा रखे नमाज पढ़े हज रखे ज़कात दे दारियो रखे आबा काबा जुब्बो हसे इबे खुद मिलत के हमें गुली पकाना ईमान हसना या ईमान हसना तले अल्लाह खो ते एतले खोदे ईमानदार खोजे যারা নূরুন নবীর বিশ্বাস করে যারা নবীর মহব্বত করে ওয়ারে ওয়ারে আল্লাহর দেওয়া ফরজ আদায় করে এই জন্যই দে মুমিনে কামেল বড় করে কও সুবহানাল্লাহ একটাই কেন খালি খাইবেন কিবু এটা রহমানের নয় নমাজ কালাম ঠিক আছে তো সময় বেশ কম দেরি আর বুড়ো বুড়ি কদিন সাধু দলিয়ে বেড়ি মারে এক এক বেড়ি আতসটা চিনি দিলে অবাত হইতো না এটা রহমানের নয় আর এটার গরু বুলি কয় না ইনর গরু বুলি কয় না আর এ মাহবিলে তো বুঝতে পারবে সুন্নিয়তের কথা কইলে যার মুখতা শিবটি ইন সুন্নি যার মুখ তো রাখালা বুঝিবে দিতের ভিতরে বেহরাম আছে আইলে বেহরাইমো আরে দুও গায় দির সালাতুন ইয়া রাসূল মদিনা শরীফের তো মক্কা শরীফের তো ইজারত করি মদিনা শরীফ কি আল্লাহ রসুল তো ইজারত করি যেতে গেল গই আরে প্রথম হিজরিত শান্তি আছে দ্বিতীয় হিজরির মধ্যে হঠাৎ করি রমজান শরীফের রোজা রাখি বললে আল্লাহর পক্ষ তো অর্ডার হয় কি এখন রোজা রাখা শুরু করল এই টাইমের মধ্যে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল আরে রমজান শরীফ মুসলমানের পরীক্ষা চলত দে বদরের যুদ্ধ তাহলে বদরের যুদ্ধ গজ্জি রোজার একই ইমানদারল ফিচ্ছা নেওয়া যায় এই হইতে বলে শুরু হচ্ছে যুদ্ধ বিদায় হজর ভাষণ দিয়ে রসুলে দশম হিজরিত রহমতের ভারত এই পর্যন্ত 100 কোরিয়ান যুদ্ধ করছেন নবী বড় করে সুবহানাল্লাহ ইন খলি নগদ সওয়াব পাইবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইন খলি নগদ সওয়াব ওয়াজ করে দিন সওয়াব নগদ ন ইন খালি আমল করলে পাইবে তো বাক্যে বাক্যে নগদ সওয়াব হই দে সুবহানাল্লাহ খন আলহামদুলিল্লাহ খন সালাতুনিয়া ফরন ইয়া নবী খন ইন নগদ সওয়াব ইন লইয়ের যাবেন না মাহফিলতুন আল্লাহ আর এই ইন খইবেন আর দেশের মানুষের তো খলজা ভরা মহব্বত আছে কিন্তু গাল্লানোর মধ্যে ওই আরবিয়াল ডেলি জিকির নেই আরবিয়াল মাশাআল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন ইতারা গট 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 কই ফেলে কিন্তু ভিতরে ওয়াবিবি এখন আনা কথা বুঝছো না আর দেশের মানুষের যদি কই ভাই খালি আল্লাহ কেন সর যাবেনি তো কম করবে ইনশাআল্লাহ ওবা কম করবে কি ইনশাআল্লাহ ওবা উত্তরের মধ্যে মেজান খাইতে খেয়াল লাগি অ্যাডভোকেট সাহেবের বাড়ি আলহামদুলিল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ খাইয়ের খুশি হই ঠিক আছে না এখন কম করবে দে ওবা এই মজলিসে বেশি সুন্দর মানুষ দেখু খবরে মাশাআল্লাহ আল্লাহ এবারে কান নিজের কুদরতরাতে বানাই আল্লাহ ঠিক আছে না বাজান খনকান জিনিস আছে কি ইন্না লিল্লাহ উচিত খাইয়ের পড়ে গিয়েও ইন্না লিল্লাহ ইমানদার মারা গিয়েও খবর গিয়েও ইন্না লিল্লাহ ঠিক আছে না এই যখন 20 তালা ঘর মনে করো 20 তালা ঘর অনত খবর দেয় সুবহানাল্লাহ এই ঘর খানে বাঁধিল হারিঘর ঘর আছিল
এতিরা মসজিদ গুলো যে ডিজাইন দেখি এবারে কই দিয়ে অন্য তুর্কির দেশ যাই মিস্ত্রিগিরি জন্য এত সুন্দর তুর্কির ডিজাইন কেন মসজিদ দিলেন আল্লাহ করে ঈদের বড় সুন্দর মসজিদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ব্যস্ত মানুষ হতে করে খেয়াল করুন এই খবর সুবহানাল্লাহ আশ্চর্য জিনিস দেখলি কে খবর বুঝে সুবহানাল্লাহ তার মানে এটা মুজাহির করা আছে 20 তলা ঘর আছে একখান নাই খাও না তো ই যদি কেন 20 তলা হয় দেখলি খবর বুঝে সুবহানাল্লাহ এথর ঘর খন বান্ধিল কারিগর খন আছিল আর 3 কালো দিবা নয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ন আর মার মা ও বুক এ বিল্লি করে গঞ্জি দিবি হ্যাঁ ভাঙ্গে ভাঙ্গে খদ্দা মরের মিস্ত্রি অ্যাক্সিডেন্টে মরের আর মানুষের বাঙালি হলর খলজের ভিতর ইমান ভরা কিন্তু জবান নাম চালু ন খনত কে কম পরে খৈল জবান নাম চালু ন আরোগ্য হলর কলব তার আমি ইমান নাই যারা নবী দিয়ে বাড়িতে তিমান আছে না ইতার গাল্লান চালু মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা আর রায় হইলে মেশিন চালু করছি পান 100 যুদ্ধ যদি আর নবী গজ্জিত হয় তাহলে অনরা বছরে খোয়ান যুদ্ধ করছি 9 বছর যুদ্ধ করছি 9 বছর খোয়ান যুদ্ধ করছি একখান যুদ্ধ তো নাইরি সে বলল রে আগের কিনে জিরে ন পারে আর একখান যুদ্ধ যাবে খবর আগে সিন্ধি করছেন নাকি মুজাহিদ হল ইউম সাহ বল মুজাহিদ ইন ক্যাং বুঝছি সে তাবুকুত তো দুইজন আয়ের হদ্দে তাবুকের ডিস্ট্রিক্ট আছে সৌদি আরব তাবুক দুইজন আয়ের হদ্দে তাবুকুত সশস্ত্র 22,000 মানুষ তৈয়ার অনল্লয় যুদ্ধ করিবেন লাই অনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ক্ষমতা তাইলে ইতার আল্লাহ যুদ্ধ করিবেন লাই ইষ্ট হদ্দে এডিলে গরম গরম খবর হয়ে যার গুদি তাই ইতারা দুইজনে কেন এডিলে সাহস পাই ইতারা জানা দে আল্লাহ নবী কই দিবে কি আর প্রথমে হামলা নগরে হরেকে হামলা করলি ইয়ানোর মোকাবেলা করো দে প্রথমে নবী হামলা নগরে প্রথমে হামলা করন কাফেরের হেচ্ছুত এ পর্যন্ত যত বড় বড় কাফের রাষ্ট্র আছে সর্বপ্রথম হামলা করছে দিতেরা যেন ইরাকন মধ্যে ডাব্লিউ বুশুগু আছে লিবি হামলা করছে বললে দি এ ফিলিস্তিনে হামলা করেন এই হামলা করেন না বললে কাফের খাচ্ছুত এর কার খাচ্ছুত মুসলমানের খাচ্ছুত ন বললে দি কে আর হামলা করেন এর মুসলমানের খাচ্ছুত ন এর কাফের খাচ্ছুত তারা জানো দে মোহাম্মদ এর কাছে যে এর জান মনে কয়ান কইতে জুম এই ফইলে দি কে আর হামলা না করে ইয়ান আর নবীর আদর্শ নয় নে সুবহানাল্লাহ না আর নবী কদবা 22,000 সৈন্য বলে ইতারা তৈরি তাবুকুত আর খবরদের আতা তো জম করিব মদিনা শরীফ বাইবেল চেষ্টা করতে কে একবার আইছিল বদরত জবরদস্ত মারি খাই আরেকবার আইছিল উহুদত জবরদস্ত মারি খাই এটা লাই আর নয় নবীর ডাকে দেয় তাবুকু তাইয়ু ফলানা তাইয়ু তলানা তাইয়ু তো রাসূল কই দেবা ইতারা 22,000 বল তৈরি চলা আর যাই খদু জোরারা খট্টা যাই খদবা তোয় ভেড়া যাফ তোয় ভেড়ায় যাফ তোয় ভেড়ায় এরা হিসাবে উপস্থিত ফাইয়ে দে 3,000 উপস্থিত 1,000 আবার 1,000 আর কাবের 1,000 খদ্দুর একরা অবু আর নবী রওনা করে গেলি 3,000 লই কে নূর নবী জীবনত কোনদিন কোন যুদ্ধত পরাজয় নয় আল্লাহর পক্ষ থেকে কিন ক্ষমতার মালিক আল্লাহ এতে কিন সাহায্য আর নবীর ঘরে সুবহানাল্লাহ ঘরে না করে আজ পর্যন্ত যারা মদিনা শরীফ গিয়েন এই বছর আমি বদরত গেলাম কোনোদিন বদরত দিও না আর মুজাম্মেল সাহেব বদরত দিও না বদর যুদ্ধ দাঁড়িয়ে গেলাম এই বছর ওমরা দিয়ে দি বহুয়াল ইয়েরাড়ে গেলাম ফারুক বোধ এলাম দে বিরাট ফার উদো বালুর ফার ফারত বালু কেন তাকে
বালু নামিনো যাবে না ফারতুন পাথর আনা থাকে বালুর ফার তো আর মহল্লে হদ্দ জোর কিতাবত ফাইন না বালুর ফারা যদি ফাইলাম ফেরস্তানা হাজিল ইল্লে 5000 বদরের যুদ্ধ এই সময় ফেরস্তাল নামিলে দুঃখ পাইব দেই আল্লাহ বালুর ফার করে দিন খদে বেউজুর বড় করে গছ বদরের মুকাবতর কানা দৈনি গেলে ইবি খদে বালুর ফার আল্লাহ ওনারা দেখা পেলে তৌফিক দো কামিল কো তলি উজুরে রওনা করছি এ মুজাহিরপুরতুন বাড়ি মনে করুন ইতুন বাড়ি দেরি এনে যাতে যাতে গাছ বাড়ির গেড়ি গিয়র রাস্তার মাথা উগয় হদে আহা খালিয়ার বাফার শাদি করে দে কি সুন্দর রমণী ব্যাকুনে বিবি কর বহুত সুন্দর মাইফা বলে কর আর বিবি আইতা একনা এবার লয় সাম্মা সাম্মি ন বইলাম এবার চেহারা অনেক কিনে ন দেখিলাম আরে এদুর তাই যুদ্ধ গেলে গই আর বউ তো বেসাহার হয়ে যাবি গই যদি আই ফিরি নয় শহীদ হয়েছে গই হঠাৎ করিয়ে রে এবার তো বউর মহব্বত বাড়ি গিয়ে গই খার মহব্বত বউ মহব্বত বাড়ি গিয়ে এবে আর কেয়ার ডিস্টার্ব নগর ফারুকি সাহেব আয় ন যাই মনেও ন যাইন সভাপতি সাহেব আয় ন যাই মনেও ন যাইন এড়িলে খোদা কেয়ার ডিস্টার্ব নগর মতে মতে এবে বলে ফতত গলি গিয়ে গই তার মানে বেতে অর্থাৎ রসুলের প্রেম তোর বউর প্রেম বাড়ি গিয়ে দে নাউজুবিল্লাহ কও না এনে ধরুন যা সামন মিকা আর একখানে স্টেশন হন না গাছবাড়ি কলেজ ফেলে দিয়ে জোয়ার রাস্তার মাথা জোয়ারা রাস্তার মাথা ইট গইয়া আর গয় হদে আহা আর মধ্যে ক্ষতিক কিনে খাজুর বাগান সমস্ত বাগানের খাজুর গুণ ফাগিয়ে টুটিল এই সমস্ত খাজুর ব্যাগুন ফারিয়ে টাল মারলি তৈলি তো এই কিরাম হদে ব্যাগুন টিয়া তা আর খাজুর গুণ তো ব্যাগুন ধ্বংস হয়ে যাবে কই আয় একজন নগলি কি আর নবী যুদ্ধ করি না পারিব না এন কইয়ে রে এবার খাজুরের মহব্বত ফরিয়ে গলি গিয়ে কির মহব্বত হয়েছে রে খাজুরের মহব্বত ফরিয়ে রে গলি গিয়ে গেছে খেয়াল করছুন দুজন গল্লি বলা জোয়ারা রাস্তার পর কি বাদামতল গিয়ে আর গো হদে আরে আর মধ্যে একখান গোড়া বাজারের মালিক বাজারিয়ে যেতিকিন দোয়ান আছে সমস্ত দোয়ানোর টিয়া বেগুন আজি আইনের কথা বাড়ার টিয়া এটিও যদি আইয়োগ্য টিয়ার ফার হইব আরে আরে আই যদি যাগো টিয়ন তো বেগুন বরবাদ যাব আই একজন যুদ্ধ নগেলে কি আর নবী যুদ্ধ করি না পারিব না এন হইয়ে রে এবার টিয়ার মহব্বত ধরে গলি গিয়ে ইয়া খবর করলি তিনটে সার্ক করলি কিন্তু রসুলে সাম্মতি আসানা নাই আচ্ছা আর নবী সামুন মিখে যে দুধ দেখে ফিজ মিখে দুধ দেখে না না দেখে তাই নবীতে যদি সাহাবার প্রয়োজন হইতো হয়তো তোরা খরচ তোরা আরো বাড়ি আরো বা খরচ এটা হইতো না না হইতো আল্লাহ রসুল বলে নকর কে আল্লাহ নবীরে আল্লাহ এত কেন ক্ষমতা দিয়ে দে দুনিয়ার 500 জন মানুষের ক্ষমতা বলে ব্যস্তর একজন ব্যক্তির দিয়া যাবে এটা 40,000 ব্যস্ত পুরুষের ক্ষমতা আর নবীরে আল্লাহ দান করছে এতাল্লে বলে রসুল পাক ফিজমিকে নবুরের তার মানে খনস সাহাবার বলে নবী বলিয়েন ন বরঞ্চ নবীল্য যারা যাইতে যে তারা সান খোয়াইলিও গিয়ে ঠিক আছে না যারা নবীল্য যাইতে যে তারা খন খোয়াইলিয়ে সুবহানাল্লাহ গিয়ে গই যাইয়ারে ফৌচু তাবুকুত খালিয়ে যুদ্ধ করিব আজি তাম্বু টাম্বু ঠাকি ফেলি ঠাকিয়ে রে এলা প্রস্তুতি লেভেলে যুদ্ধ লাই খালি যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 কিতাব লেখাতে বরাবর 3 দিন 3 রাত অনবরত যুদ্ধ চললে 3 দিন 3 রাত 3 দিন 3 রাত যুদ্ধর পরেও মুসলমান হলর তাম্বুতুন বলে আতিকের যুদ্ধ বিজয়ীর স্লোগান আগিয়ে দে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতর বড় করে সুবহানাল্লাহ
তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, আয়াতুন নবী জিন্দাবাদ। যুদ্ধ বিজয়ের স্লোগান মুসলমানের তাম্বু তুলে গিয়ে এর স্লোগান আজ শুননি হলে নারায় তকবীর নারায় রিসালাত স্লোগান দিতে এর রাজিয়ে নোয়ানো কিন্তু ওয়াবি হলেন মূলযোগ্য এবার নাম্বাল হাফিজুর রহমান কুয়াকাটা মেটেলিয়ে এগুলি ফালতু স্লোগান, এগুলি ফালতু স্লোগান মেটেলিয়ে মেটেলিয়ে কুয়া খাড়া মানে মেটি মেটে খাড়া হারি হারা ফুসলে যে কুয়া খাড়িবি মেটেলি মেটেলিয়ে দে এগুলি ফালতু স্লোগান। আবার রসুল নুর ওয়াইজ করে ইন খরিল্লা বান্ধব যে ঘরে হিসেব কিতাব নাই তিয়ার শাক তিয়ার ডেড়া তরিন্য পারিবে এই স্লোগানের বলে মুসলমান বলিয়ান বার করে সুবহানাল্লাহ। যুদ্ধ বিজয়ের স্লোগান তার মানে রসুলের পাক জীবনে কোনো যুদ্ধ পরাজয় ন করে। এখন যুদ্ধ বিজয় হওয়ার পরে আল্লাহ নবী কদ্দের সাহাবা আর এতুম যাইতাম ন আর এটা তাকে যাইম এক সপ্তাহ কিনলে হয়তো হনমিককে তুম সোরা হামলা করিব তারা সোরা গুত্তা মারিব এতাল্লাই আর এক সপ্তাহ তাইকুম তাকে এরে এটা মন্ত্রিত্ব খারে দিম মিনিস্ট্রি খারে দিম প্রেসিডেন্টগিরি খারে দিম ডিসি খারে বানাইম টিএনও খারে বানাইম চেয়ারম্যান খারে বানাইম মেম্বার খারে বানাইম ব্যাগির আইন নবীর সমাধা করে দিয়ে রে ক্ষমতা তা তবুকর ক্ষমতা মুসলমানের অর্পণ করে দিয়ে রে তারপরে মদিনা শরীফ যাইম দে বড় করে সুবহানাল্লাহ। এলা এক সপ্তাহ পরে মদিনা শরীফ রওনা করছি তা আস্তে আস্তে মাঝখানে মদিনা শরীফের বর্ডার আছে না নাই বর্ডারের ভিতরে যেতে ঢুকি মুসলমান হলে যুদ্ধ বিজয়ী সাহাবা হলে এমন সুন্দর স্লোগান দেয় নারে তাকবীর নারে রিসালাত দিয়ে রে আল্লাহর মাহবুবের শান বয়ান করে আল্লাহর মাহবুব আগো দিয়েছে শান বয়ান করে এই নারে তাকবীরের স্লোগানে মদিনা শরীফের আকাশ বাতাস মুখরি উঠে ওরে মেইবা আমার তো ব্যাগুন গর তুমি বাইরে গিয়ে গুই ব্যাগুন বলে ব্যাগুন ফাতর দড়ি দড়ি বইয়ের মহিলা হলে আল্লাহর মাহবুবুর নুরানি চেহারা আনোয়ার সার বড় করে সুবহানাল্লাহ। যেতে আমরা মদিনা শরীফের কাছা গিয়ে ওই যারা বউর মহব্বত ফরি জান্য পারে টিয়ার মহব্বত ফরি জান্য পারে খাজুরের মহব্বত ফরি জান্য পারে এটার খলিজা ধরি গিয়ে গই আরে কি করলাম দে সামান্য দুনিয়ার মহব্বত বউর মহব্বত ফরি করে আমার দোনো জাহানুর নবীর ফিস দিবি লাইলাম দুনিয়ার টিয়ার মহব্বত ফরি কেন দোনো জাহানুর নবীর ফিস দিবি লাইলাম দুনিয়ার খাজুরের মহব্বত ফরি কেন নবীর ফিস দিবি লাইলাম এন কই রে তারা বলে গুজরি খাদি উঠি কি করলাম বিছিনা ওলাবে হরে মাঝে মধ্যে বিচ্ছে অনেক খানা সবসময় বিছিলে তো ঠান্ডা হয়ে যাই সাহায্য বলে তারা রসি হতে কিনল রসি ঘরের মধ্যে রসি আছে দে ওট বান্ধে রসি লয় মসজিদে নববীর ভিতরে যায় ফিলার লয় নিজের আতর বাঁধি ফেলেন নিজের ট্যাং নিজে বাঁধি ফেলেন নিজের শরীরে ফেসি মসজিদে নববীর ফিলার বাঁধি ফেলিল সাহাবল মসজিদে গিয়ে দিন নামাজ পড়ত নবী ফরদি আবুদের জামাতের টাইম নবী অনেক সময় সুন্নত হুজরা শরীফ তরি ফেলাই সাহাবল ঈশ্বর দেখে দে এটা খদগুন এড়িলে বাঁধা তখন দেখছো ভাই আর গেলাম বুঝি তোয়ার ফেলে এর তাবুকুত এই সময় কাফের হলা আনি এর তোয়ার এটা বাঁধিয়ে যেতে না কত না বাঁধি রে তো কি হইয়ে ভাই যেন সরম লাগের হইতাম বাইরে এক কথা দে আর নবীর ফিস দিবে লাই
দুনিয়ার মহব্বত পড়িয়ে রে এখন আর চিন্তা করি সাইড দি আর থেকে ইমানও নাই আল্লাহ কারণ নবীর ফিস দিলি তো ইমান যাইগুই এতাল্লাই আরা তওবা করিবার নিয়তে এভাবে মসজিদ নববীর ফিলার আল্লাহ আসামি বনি রই দে যদি আল্লাহ নবী মাফ করি ন দে এই বানান মধ্যে জান্দি ফেলে ইউম দে কিল্লাই তওবার নিয়তে জান্দি ফেলে ইউম দে নবী মাফ করি ন দিলি এতাল্লাই রিলে করি বাঁধিয়ে জিদি বড় করে হ সুবহানাল্লাহ এখানে ইমানদার কারো হয় খেয়াল করতেন হইদি সাহাবা তো সর্ববেশী যাইরে কয়েকজন দিয়া রাসূলুল্লাহ আর তো কোনো যুদ্ধ ফরজল করি অনর উসিলায় যখন মিকারা বিজয় লাভ করছি কিন্তু আর সদুগুণ বাই বলে যুদ্ধ যাই ন পারে লজ্জা শরমে তারা নিজের নিজের আসামি বানাই মসজিদে নববীর ফিলারুল্লাহ লটকি লই দে আর চোখ ভাঙ্গি ভাঙ্গি পর ইয়া রাসূলুল্লাহ দয়া করি অনেকখিনি মাফ করে দিতে পারিবেন নি এন হইতে বলে রসুলুর চেহারা লাল গিয়ে গুই ঠপকি ঠপকি গামর ফোড়া পরে নবীর চেহারা মোবারক তুন ডাক দিয়ে খোদে সাহাবা দ্বিতীয়বার সুবরির নগজ্জু একবার গজ্জু দে দ্বিতীয়বার সুবরির নগজ্জু তোরা নসিন ইউন খন ইউনরে তোরা সিনা দো উদ্দি আর আয় রসুলে বিতি দিউসিনি তোরা উদ্দি দাড়িওয়ালা টুপিওয়ালা ডিলেওয়ালা কুলুবালা নামাজওয়ালা সিনা দে এবে কি ইমানওয়ালা হইলে না এলা আই নবী বিতুদ দিছিনি সুবহানাল্লাহ গো নবী ভিতরের খবর জানা না জানে এবে গুমজাত দে না এবে শিবে যদি গুমজাত দে কি হইল এক কাপ সাগা বাই দিও ভালো করে ওয়া ইনশাআল্লাহ আর গলা সুন্দর না তাইলেও আয় আর ওয়াজিন যে মানুষ যুদ্ধ নও দেই হ্যাঁ জুরিলি মনে আই দুর্বল জিম হইন্দা আগতন বরবাদ গিয়ে ফেললার মানুষ ওয়াই নুনের কারণ আই তো আর নবীরে অন্তর জায়গা দিয়ে রই ওয়াই নসিহত বেশ গজ্জ মুখম গজি ইন হালে বড় কথা না আই দুও বাদ খনবতে লেজারে ফেজারে খাইতেরি পরিশ্রম করি তাই সালাতুনে আল্লাহ নবী কদে এই সাহাবা এগুন সত্তর মুনাফিক এগুন তোরা নসিনো আইসিনি দে এই তোরা সিনো দে উদ্দি আইসিনি দি বিতুদ্দি অমুকুর ফ অমুক ফল্লার ফ ফল্লা ইতারা আর হইল দে রসুল কলমা ফরিদ্দিন হল্লাইবে তলোয়ার তল দি রাখি দে যে কোনো সময় টুকরো হয়ে গেলে নবীরে আবৃত্তি দেখতো না এড়িলে হইয়ের তারা কলমা ফজিল এবং আর কাছে তারা ওয়াইজ গুজিল আল ইসলামু গর্দন নেহাদন বতাত ইসলাম হদ রসুল গর্দানা ঝুঁকই দন নবীর প্রেমত বড় করে সুবহানাল্লাহ আজিয়ে এলে হইয়ের কলমা ফরি ফল্লার ফল্লা বোর মহব্বত ফরিয়ে আর ফিস দিবে লইয়ে 22,000 তলোয়ার তলা আর ঠেলি দিয়ে ফল্লার ফল্লা টিয়ার মহব্বত ফরিয়ে আর 22,000 তলোয়ার তলা ঠেলি দিয়ে ফল্লার ফল্লা হাজরুল মহব্বত ফরিয়ে আর 22,000 তলোয়ার তলা ঠেলি দিয়ে হুজুরের নাম হইবিলে দেখবে না বাপর নাম সহ সাহাবা হলো তো তারা মুখ চিনি দে কিন্তু রসুল পাকে তারা নামও কইবিলার তারার বাপর নামও কইবিলার সুবহানাল্লাহ না নবী শাহেদ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা নবী শাহেদ খনে কিতে লাগুন কইতে লাগুন বেগিন আর নবী দেখেন না দেখেন জানে না জানে এই ইমানিয়ান তাগিলি সব সময় ভক্তি শ্রদ্ধা মোহব্বত ভালোবাসা রাখিবেন সাইডে বলে আই তারারে মাপ করতেন না কোনোদিন খসিন খালিও তারারে মাপ করতাম না সাহাবা আর কাছে সুপারিশ গইজু আই তারার কঠিন গুসা তারারে মাপ করতেন না হ্যাঁ
যদি আল্লাহর পক্ষ তোর কোরআন শরীফের আয়াত নাযিল হয় এই সময় দেখা যাবে তারারে মাপ গুজুম না গুজুম, কিন্তু এই পর্যন্ত তারারে মাপ গুজতাম না। নবী গুসা সা বলায় হদে ভাই তোরারে আরে নৌসিনি দি তোরারে নবী বালা করিস নি অবুক তোরালে সুয়ারিশ গুজতাম যাইয়েরা থেকে যে গুসা নবী তুটি আর জ্বালাই দিলি তু জ্বালালিও গিয়ে নবীতে এতান গুসা তোরারু। তোরা যে খারাপ মানুষ তোরা তারা উদ্দিন হোসেনি তোরা নামাজি দেখি দাড়ি দেখি ডিলে দেখি নুয়াল দেখি পাঞ্জাবি দেখি আর খুশি হয়ে দি ভিতরে বেজাল ভিতরে কি বেজাল এই বেজাল্লি রে সিনেনো নাম ইমান বেজাল্লে নসুনি দিতে তিবেনও নাই বেজাল নসুনি রে ইমান তালিতে বেজাল চিনি ফেলে ঠিক না বেটি এই কালে তখন বলে তোরা মাপ গুজতো নজুরা ভাই আর তোরা আল্লাহ শরীর গুজতাম না তোরা চিন্তা তোরা গর্গ কি রিবি। তখনই তারা আত খোয়াই ফেলেল ট্যাং খোয়াই ফেলেল রসিবি একদিন খোয়াই ফেলেল খোয়াই রে আবার গরত গেই গুই যাইয়েরে বলে বিবিরে ভাগ্যরি দরিমত তল্লসিবি বাঁধিয়ে রে এসারে আনিয়ে রে মসজিদে নববীর সামনে কুড়গ্য গাড়িয়ে রে বিবিরে বাঁধিয়েছি। তার মানে তুই বিবির কারণে আয়াতুর নবীর ফিস দি বেলায় দি খাজুর ওলায় খাজুর ব্যাগ গুনারির টালাইছি টিয়া ওলায় টিয়া ব্যাগ গুন আনির টালাইয়ে রে আবার দে বাঁধি ফেলি। তার মানে আর রসুলুর রাজি করি বেল্লাই প্রয়োজনে জানো দি ফেলাইম মালও দি ফেলাইম নবীর রাজি করি বললে জানো দি ফেলাইম মালও দি ফেলাইম সুবহানাল্লাহ হরকনা তেরা কোরআনের আয়াত কইম হুজুর মসজিদ আসি আইরে ডানে বামে নসার মালটাল আছে দিকে নসার হুজুর বলে ডাইরে মেহরাবত গই যাইয়ের নামাজ পড়াই দি আল্লাহু আকবার নামাজ পড়াই রসুল আওয়াজ জারগুই সাহাবল ডরে গির 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 গর রাইরি এতাইন গুসা উঠতে দেন নবীতে। তখন সিদ্দিক আকবর বলে সামনে থেকে গিয়ে ইয়া রাসূলুল্লাহ এখানে কিছু ফরিয়াদ করি ফেজুম না ক্ষতি কি না দবি বেতে খদা সিদ্দিক কি ফরিয়াদ করিবে গরিবে লসাই হদুজুর ইতারা দোষ গজ্জি দি ঠিক আছে ইতারা ভুল গজ্জি ইতারা দোষ গজ্জি কিন্তু এতাল্লে তওবার নিয়তে জানো লইছি মাল লইছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআন শরীফের মধ্যে কই দে হদে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ও বান্দারে গুনাহ করতে 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 ফার বরাবর করি ফেলাইলো এই গুনাহ মাফ করি ফেললে তোরা আর নবীর কদম আর নবী তো রসুল ইতারাতে অনর কদম চলিয়েছি জানো লইছি মানো লইছি ইয়া রাসূলুল্লাহ আর যদি মাফ না করত আর নবীনে দিয়ে মাফ করি ফেললে আর অন মাফ না করলে খোদায় মাফ করতো না। খোদার শর্ত হইলে বন্ধু রাজি থাকিলে আয় রাজি বন্ধু যারু নারাজ আয়ু তারু একথা অনেকদিন অবিহলে জীবন কই না তাহলে নামাজ পড়ো রোজা রাখো খস্য করি ডিলে গলায় দিও রসুল নারাজ হইলি খোদা নারাজ যতক্ষণ নবী রাজি নয় এতক্ষণ খোদা রাজি ন। কোরআন শরীফের আয়াত ওয়া ফারুক সাহেব ওয়া আলেমুল খাওনা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু রাজি হইলি আয় রাজি হইদি বন্ধু নারাজ থাকিলি উম্মতুর বান্দারুর আয়ু নারাজ। তো রসুল অনর কাছে অনেক কিনি তারা ক্ষমা করে দিও না তার নবী আবু বকর মালাইনি দেয় তাল্লাই মালার লোভ লাগে তেলে গুদা হারে আয়